ইলেকট্রিক গাড়ি আজকের ডেটে অনেক বেশি ফাস্ট, অনেক বেশি টেক লোডেড আর অনেক বেশি সাইলেন্ট। তবুও কিন্তু আজকের ডেটে মেজরিটি কার বায়ার কিন্তু ইলেকট্রিকের গাড়ির দিকে বেশি না ঝুঁকে কিন্তু পেট্রোলের দিকে বেশি ঝুঁকছে। আর এই ট্রেন্ডটা কিন্তু আপনি অলমোস্ট পুরো দুনিয়ার মধ্যে দেখতে পারবেন। আর এর পেছনে যেটা সবচাইতে বেশি বড় কারণ সেটা হলো রেঞ্জ এনজাইটি। সবার মনের মধ্যে এই ভয়টাই সবসময় করে যে রাস্তার মধ্যেখানে যদি ইভির চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে গাড়ি রাস্তায় রেখে আরএসএ কে ফোন করতে হবে, একটা পুরো মাথা ব্যথা আর পুরো একটা হ্যাকটিক ব্যাপার। কারণ আজকের ডেটেও ইলেকট্রিক গাড়িকে চার্জ করতে কিন্তু ঠিকঠাক সময় লাগে। আপনি যতই বা ভালো ইলেকট্রিক গাড়ি কিনে আনুন কিন্তু সেটাকে কিন্তু চার্জ করতে একটা সার্টেন সময় লাগেই লাগে। আজ অ্যাটলিস্ট 30 মিনিট কিন্তু সময় লাগে এই গাড়িগুলোকে চার্জ করতে। আর এটা তখনই সম্ভব যখন আপনার কাছে একটা ফাস্ট চার্জার থাকবে, আর এটা কিন্তু 20 থেকে 80%-এর মধ্যেই কিন্তু চার্জটা হবে। আর এই যে লম্বা চার্জিংয়ের যে টাইম, এটাই কিন্তু আজকের ডেটে ইভি ইন্ডাস্ট্রির কিন্তু একটা বটলনেক হয়ে উঠেছে। আর এই প্রবলেম কিন্তু ইভি কোম্পানিরা চাইছে করতে পারছিল না, বাট এখন ফাইনালি বিওয়াইডি কিন্তু এটা করে ফেলেছে। হ্যাঁ, সেই বিওয়াইডি, বিল্ড ইয়োর ড্রিম চাইনিজ কোম্পানি। বিওয়াইডি এরকম একটা চার্জিং টেকনোলজি ডেভেলপ করে নিয়েছে যেটা 400 কিলোমিটার রেঞ্জের ক্যাপাসিটি আপনাকে দেবে মাত্র 5 মিনিটে। 1000 কিলোওয়াটের ব্যাটারি সিস্টেমে কিন্তু অপারেট হবে। আর এই 5 মিনিট কিন্তু আপনার সিএনজি, পেট্রোল বা ডিজেল গাড়িতেও কিন্তু ঠিক এতটাই সময় লাগে আপনার গাড়িকে রিফিউল করতে। এই খবরটা এতটাই বড় যে আজকের ডেটে বিওয়াইডির কিন্তু ইনভেস্টারের মুখে শুধু একটাই গান চলছে, বল্লে বল্লে শাবা শাবা পয়সা পয়সা। কারণ বিওয়াইডির শেয়ার কিন্তু আকাশ ছুঁয়ে গেছে। আর এর আলোচনা আমেরিকা থেকে ইউরোপ, চায়না, ইন্ডিয়া, পুরো দুনিয়াতে কিন্তু হচ্ছে। BYD ने एक ऐसा चार्जिंग सिस्टम बना लिया है जिससे सिर्फ 5 मिनट में इलेक्ट्रिक कार्स चार्ज हो जाएंगी। BYD have announced that their newest EV platform is going to be capable of charging at up to 1 megawatt of power. BYDর হিসাবে এই 400 কিলোমিটার রেঞ্জ আপনাকে অ্যাচিভ করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। মানে এই টেকনোলজি আসার পরে পেট্রোল কার ইউজার কিন্তু ঠিকভাবে কিন্তু ইভিতে জাম্প করার একটা সুন্দর সুযোগ আছে, আর কোনো এক্সকিউজ আর রইল না বাকি। খুব তাড়াতাড়ি পেট্রোল গাড়ির থেকেও কিন্তু বেশি ইলেকট্রিক গাড়ি হয়তোবা বিক্রি হতে পারে। অন্তত বিওয়াইডির তো আজকের ডেটে সেটাই মনে হচ্ছে, কিন্তু এর পেছনে এত বেশি চ্যালেঞ্জেস আছে যার উপরে কেউ কথা বলছে না। ওই কথা আছে না যে গ্ল্যামারাস দুনিয়া আর গ্ল্যামারাস ট্রেন্ডিংয়ের উপরে সবাই কথা বলে, পেছনে বা মানে প্রবলেমের উপরে কেউ কথাই বলে না। কারণ যেই চার্জিং ইনফ্রাস্ট্রাকচার বিওয়াইডি চায় তৈরি করতে, এর জন্য এত পরিমাণের পাওয়ার দরকার যে একটা ছোটো মোটো দেশের কিন্তু গ্রিড সিস্টেম পুরো ডাউন হয়ে অন্ধকারের মধ্যে চলে যেতে পারে। এটার সম্বন্ধে আমরা ভিডিওর আগে একদম ডিটেলে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমরা এটা জেনে নিই যে ইভি সিস্টেম ঠিক কী করে কাজ করে আর কোন কোন লেভেলের চার্জিং আজকে মার্কেটে হয়। তাহলেই আপনি বিওয়াইডির চার্জিংয়ের গেম কিন্তু ইজিলি বুঝে যাবেন। আর এটার সম্বন্ধে এই কারণেই বলা উচিত কারণ শুধুমাত্র আজকের ডেটে ইভি ওনাররাই জানে যে কী ধরনের চার্জিং সিস্টেম ইউজ হয় পুরো দুনিয়াতে বা ইন্ডিয়াতে। কিন্তু এই সব কিছুর ওপরে ডিকোড করার আগে আমি একটাই রিকোয়েস্ট করবো, আপনারা অনেকেই এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে, আর আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের মুখে একগাল হাসি এনে দেয়। তো এই যে ইলেকট্রিক গাড়ির ব্যাটারিগুলো আছে এগুলোকে কিলো ওয়ার্ডের হিসাবে কিন্তু মাপা হয়। যেরকম কিছু ইভির ব্যাটারি 40 কিলো ওয়ার্ডের হয়, কিছু ইভির ব্যাটারি 40 থেকে 80 কিলো ওয়ার্ডের হয়, কিছু ইভির ব্যাটারি 50 কিলো ওয়ার্ডের হয়, কিছু ইভির ব্যাটারি 60 কিলো ওয়ার্ডের হয়। মানে যত হেভি কিলো ওয়ার্ডের ব্যাটারি অত দূরই কিন্তু আপনার গাড়ি ট্রাভেল করতে পারে, মানে অত বড় ডিস্টেন্স একটা সিঙ্গেল চার্জে। যদি কথা বলি যে চার্জিংয়ের, তাহলে এখন আজকের ডেটে 3টে মূলত প্রসেস আছে যেটা থ্রুতে আপনার গাড়ি চার্জ করতে পারে। আর এই পুরো চার্জিংয়ের এই ফান্ডাটাকে 3টে লেভেলে ডিভাইড করা হয়েছে। প্রথম সেটা হচ্ছে স্লো চার্জিং। এটা 110 যে আপনার বাড়ির সকেট আছে সেটাতে আপনি আপনার গাড়ি চার্জ করতে পারেন, কিন্তু এটাতে প্রবলেম একটাই যে আপনার গাড়ি অনেক বেশি স্লোতে চার্জ হবে, মানে অনেক বেশি ধীরে 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 করে আপনার গাড়ি চার্জ হবে। আর এটার যে আউটপুট বেরোয় সেটা 1.4 থেকে 1.9 কিলোওয়াটের হিসাবে কিন্তু এটার আউটপুট বেরোয়। 1 ঘন্টার সাইকেলে কিন্তু আপনার গাড়ির ব্যাটারি 1.4 থেকে 1.9 এর মধ্যেই কিন্তু এত পরিমাণ ক্যাপাসিটি কিন্তু আপনার ব্যাটারি স্টোর করতে পারবে যদি আপনার বাড়ির নর্মাল সকেটে যদি আপনার ইভিকে যদি চার্জ করেন। আর এটাকে যদি ডিস্টেন্স হিসাবে যদি ক্যালকুলেট করা যায় তাহলে আপনার গাড়ি কিন্তু 4 থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে 1 ঘন্টার চার্জিংয়ের উপরে। আর এই রেঞ্জ একদমই স্লো আর একদম বেকার বলবো আমি। এরপরের যেটা সেকেন্ড আসে সেটা হচ্ছে লেভেল 2 চার্জিং, মানে ফাস্ট হোম চার্জিং। এই চার্জিংয়ের যে আউটপুট থাকে সেটা 6.2 থেকে 19.2 অবধি কিন্তু এটার আউটপুট বেরোতে পারে।
আর এটার 1 ঘন্টার সাইকেলে কিন্তু আপনার গাড়ি 40 কিলোমিটার অবধি ইজিলি ট্রাভেল করতে পারে। তার মানে 1 ঘন্টার চার্জিংয়ে আপনার গাড়ি কিন্তু এখানে 40 কিলোমিটার ট্রাভেল হবে, যেখানে লেভেল 1-এ আপনার গাড়ি 4 থেকে 8 কিলোমিটার অবধি ট্রাভেল হওয়া সম্ভব ছিল। কিন্তু প্রবলেম এখানে এটা আছে যে এই চার্জার যদি আপনি আপনার বাড়িতে ইনস্টল করেন, তাহলে এই চার্জারের জন্য আপনার লোডও বাড়াতে হতে পারে, আর প্রপার একটা ইনস্টলেশন চাই, আর্থিংও করাতে হতে পারে, বা আপনাকে একটা এক্সট্রা অ্যাডিশনাল ইলেকট্রিক্যাল লাইনও নিতে হতে পারে। ইন্ডিয়াতে আপনারা জানেনই যে যত বেশি কনজাম্পশন করবেন আপনার ইউনিট প্রাইস কিন্তু তত বেশি বাড়বে, আর এত বেশি যখন লোড আপনার মিটারে আসবে তখন আপনার ইউনিট প্রাইসও কিন্তু বাড়তে পারে। কিন্তু তাও এই চার্জার কিন্তু ওভারনাইট চার্জিংয়ের জন্য অনেক বেশি সাকসেস, আর আপনার লাইফকে অনেক বেশি ইজি বানায়। এরপর হলো 3rd নাম্বার চার্জিং, মানে ফাস্ট চার্জিং, মানে ডিসি ফাস্ট চার্জিং। এখন এই ডিসি ফাস্ট চার্জিংটা ঠিক কি? চিন্তা নেই, আমি বলছি। দেখুন, ইভির যে ব্যাটারিগুলো আছে না, সেগুলো ডিসি কারেন্টে কিন্তু চার্জ হয়, কিন্তু আপনার বাড়িতে বা সর্বত্র জায়গাতে কিন্তু এসি কারেন্ট অ্যাভেলেবেল থাকে, ডিসি না। সেই কারণেই আপনি যখন স্লো চার্জার বা বাড়িতেই যখন ফাস্ট চার্জিংয়ে ট্রাই করেন, তখন আপনার গাড়িতে কিন্তু এসি কারেন্টের ইনপুট আসে, আর আপনার যেই সিস্টেম আছে সেটা কিন্তু এসি থেকে ডিসিতে কনভার্ট করে, তারপরে আপনার গাড়ি কিন্তু ধীরে 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 করে চার্জ হয়। সেই কারণেই আপনার গাড়ি কিন্তু চার্জ স্লোতে হয়। ডিসি চার্জারে এই জিনিসটা হয় না। ডিসি চার্জারের একটা নিজস্ব মেকানিজম থাকে যে চার্জারের ভেতরেই এসি কারেন্ট ডিসি কারেন্টে কনভার্ট হয়ে ডাইরেক্টলি আপনার গাড়িতে কিন্তু ডিসি কারেন্টের আউটপুট মারে, আর এই কারণেই কিন্তু খুব হাই রেঞ্জের চার্জিং স্পিড অ্যাচিভ করা যায়। কারেন্টলি ডিসি চার্জার 300 থেকে 350 কিলোওয়াটের আউটপুট কিন্তু বের করে। কোনো চার্জার থেকে 30 কিলোওয়াটের আউটপুট পাওয়া যাচ্ছে, কোনোটার থেকে 50 কিলোওয়াটের আউটপুট পাওয়া যাচ্ছে, বা কোনোটার থেকে 100 কিলোওয়াটের আউটপুট পাওয়া যাচ্ছে। এই চার্জার ফ্যামিলির সবচাইতে ফাস্ট বা দাবাং চার্জার আজ অবধি ছিল টেসলার সুপার চার্জার, যেটা আউটপুট বের করতো 350 কিলোওয়াট। তো আই হোপ এখন আপনি বুঝে গেছেন যে ইভি চার্জার কাজ ঠিক কিভাবে করে। এবার আমরা বুঝি যে বিওয়াইডির ঠিক গেমটা কি। বিওয়াইডির হিসাবে যে বিওয়াইডি কিন্তু 10C চার্জিং সিস্টেম ডেভেলপ করে নিয়েছে। আবার এই 10Cটা কি জিনিস? ফিকার নট, আমি বোঝাচ্ছি। ব্যাটারির টার্মোলজিতে সির অর্থাৎ মানে সির মানে হলো চার্জিং অ্যান্ড ডিসচার্জ রেট। একটা ব্যাটারি কত সময় ধরে ফুল চার্জ হয় আর কত সময় ধরে ডিসচার্জ হয়। ফর এক্সাম্পল, যদি কোনো গাড়ির 1C ব্যাটারি থাকে, তার মানে ওটা 1 ঘন্টার মধ্যে কিন্তু পুরো ফুল চার্জ হতে পারে। আর বিওয়াইডির হিসাবে বিওয়াইডি কিন্তু 10C টেকনোলজি ডেভেলপ করে নিয়েছে, তার মানে একটা ব্যাটারিকে 10 গুণ বেশি তাড়াতাড়ি কিন্তু চার্জ করা সম্ভব বিওয়াইডির হিসাবে। আর 1Cতে যদি ব্যাটারি 1 ঘন্টাতে চার্জ হয়, 10Cতে মানে 60/10 মানে 6 মিনিটে কিন্তু আপনার গাড়ি চার্জ হয়ে যাবে ফুল চার্জ। আর বিওয়াইডি এটা অ্যাচিভ করতে পেরেছে তাদের 1000 কিলোওয়াটের ডিসি ফাস্ট চার্জার ডেভেলপ করে। এটা হলো 1 মেগাওয়াটের চার্জার। এখনো অবধি টেসলাই ছিল যাদের কাছে সবচাইতে ফাস্ট চার্জার ছিল বা চার্জিং দুনিয়ার বস ছিল তারা, কিন্তু বিওয়াইডির চার্জার কিন্তু 1000 কিলো মানে টেসলার থেকে অ্যাপ্রক্স 3 গুণ বেশি তাড়াতাড়ি কিন্তু চার্জ করবে। আর এখানেই সবচাইতে বড় একটা কোশ্চেন আছে, যদি বিওয়াইডি এটা করতে পারে তাহলে টেসলা কেন করতে পারেনি, যেখানে টেসলাও কিন্তু অনেক পুরনো ইলেকট্রিক কার কোম্পানি। আর টেসলা বা ইলন মাস্কের R&D নিয়ে আমরা সবাই জানি, আর সেটা স্পেস এক্সই হোক আর এখনকার আর্থ টু আর্থ প্রজেক্টই হোক। কিন্তু এটার মূলত কারণ কি জানেন, যে এত হাই ক্যাপাসিটিতে যখন আপনার ব্যাটারি চার্জ হবে তখন আপনার ব্যাটারি অনেক বেশি হিট প্রডিউস করবে, আর এত বেশি হিট যদি আপনার ব্যাটারি প্রডিউস করে তাহলে আগুন লাগার বা ব্লাস্ট হওয়ার চান্স কিন্তু খুবই বেশি। আর যেই স্পিডে বিওয়াইডির চার্জার ব্যাটারিকে চার্জ করবে তাতে কিন্তু সেল খারাপ হতে পারে বা সেল ড্যামেজ হয়ে ব্লাস্টও হতে পারে, নর্মালি ধোঁয়া বেরিয়ে আগুনও ধরে যেতে পারে। এটা ঠিক সেরকমটাই আপনি যদি একটা রিক্সাকে দিয়ে একটা ডাম্পার ট্রাক টানার চেষ্টা করেন। মানে বিওয়াইডি কিন্তু শুধুমাত্র চার্জার ডিজাইন করেনি, চার্জারের সাথে সাথে বিওয়াইডি আরও অনেক কিছু ডিজাইন করেছে, স্পেশালি ব্যাটারি। কারণ এত পাওয়ারকে হোল্ড করার জন্য কিন্তু এত হাই ক্যাপাসিটির ব্যাটারিরও দরকার আছে। এই টেকনোলজিকে অ্যাভেল করার জন্য বিওয়াইডি কিন্তু অনেক এক্সপেন্সিভ আর অনেক হাই কুলিং ক্যাপাসিটির কিন্তু চার্জার ডিজাইন করেছে। আর হাই কুলিং আর হাই এফেক্টিভ মানে হাই এক্সপেন্সিভ, তার মানে এই চার্জার কিন্তু অনেক এক্সপেন্সিভ হবে, কোনো সস্তার ডিল হবে না এটা। এর প্যারালালি ব্যাটারিকেও কিন্তু এরকমভাবেই ডিজাইন করেছে যে এত বেশি পাওয়ার ব্যাটারি নিজের মধ্যে স্টোর করবে আর ব্যাটারি গরমও হবে না। তার মানে ব্যাটারির এক একটা কম্পোনেন্ট কিন্তু R&D করা হয়েছে, আর এই R&Dর কস্ট কিন্তু কাস্টমার থেকে ফিউচারে বের করবে বিওয়াইডি। আর ব্যাটারির মধ্যে কিন্তু বিওয়াইডি একটা কুলিং সিস্টেমও কিন্তু ইন্ট্রোডিউস করেছে। আর এই ব্যাটারি সম্বন্ধে খুব একটা নিউজ নেই মার্কেটে, কারণ এক একটা কম্পোনেন্ট বিওয়াইডি চেঞ্জ করেছে আর এখনও তার কোনো পেপার বেরোয়নি। তো আমি আপনাদের সেই বিষয়ে এখনও আপনাদের কোনো আপডেট দিতে পারবো না। সেই জন্যই তো বলি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ ব্যাটারির সম্বন্ধে যখন পুরো আপডেট আসবে এই চ্যানেলেই সবার প্রথম আসবে বাংলা ভাষায়। আর এই চার্জার আর এই ব্যাটারি টেকনোলজির এই পুরো সমস্ত জিনিস জানার পরে মোটামোটা আমরা তো এটা বুঝে গেছি যে না চার্জার না গাড়ির ব্যাটারি কোনোটাই কিন্তু সস্তা হবে না,
হয়তো বা এটা ধীরে ধীরে করে হয়তো সস্তা হতে পারে, কিন্তু এটা কিন্তু এখনকার ডেটে কিন্তু এক্সপেন্সিভই হবে। চার্জার নিয়ে কিন্তু আমি 100% শিওর যে এই চার্জার এক্সপেন্সিভ হবে, আর বিওয়াইডির অনেক ফান্ড লাগবে এই চার্জার পুরো সেট আপ করতে। কিছু ওয়েবসাইটের হিসেবে, মানে চাইনিজ ওয়েবসাইটের হিসেবে, বিওয়াইডি প্রথমে এই ব্যাটারিগুলো তার দুটো গাড়িতে স্পেশালি লাগাবে, আর যেটার প্রাইস 24 থেকে 25 লাখ হবে চাইনিজ মার্কেটে। এই ইনফরমেশন আর এই আর্টিকেলগুলো মূলত চাইনিজ ভাষায় ছিল, তো আমরা ট্রান্সলেট করে যতটা পেরেছি আমরা বোঝার চেষ্টা করেছি। টেসলার যে মডেল 3 আছে তার থেকেও কিন্তু বিওয়াইডির এই গাড়িগুলোর দাম কম হবে, কিন্তু টু বি অনেস্ট আমার এটা একদমই মনে হয় না, আর আমার মনে হয় এটা একটা ফেক নিউজ। আমার হিসাবে যে এই গাড়িগুলো খুব এক্সপেন্সিভ হবে, আর বিওয়াইডির যে এক্সপেন্সিভ রেঞ্জের মানে প্রিমিয়াম রেঞ্জের যে গাড়িগুলোতে আছে সেই গাড়িগুলোতেই কিন্তু ইনস্টল হয়ে আসবে। আর আরও একটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই ব্যাটারিগুলো কিন্তু কমফোর্টেবল না যে বিওয়াইডির যে কোনো গাড়িতে তুলে প্লাগ অ্যান্ড প্লে করে দেবে, কারণ এই গাড়িগুলোর ব্যাটারিকে এইভাবেই ডিজাইন করা হয়েছে যে সব গাড়িতে এটা লাগতেই পারে না। মানে এটা শুধু মানে যে কোনো আপনার কাছে ইলেকট্রিক গাড়ি আছে সেটাই 5 মিনিটে চার্জ হবে এরকমটা না। আমি যে পুরোটা এর আগে যে বললাম যে এই পুরো ব্যাটারি সিস্টেম, ব্যাটারিটাকেও সেভাবে ডেভেলপ করতে হবে, তো মানে বিওয়াইডির কিছু স্পেসিফিক গাড়িতেই এটা ইউজ হবে, সব গাড়িতে কিন্তু এটা ইউজ হবে না। আর আরও একটা যেটা বড় প্রবলেম, বিওয়াইডি এটা কোথাও বলেনি যে তাদের গাড়ি 0 থেকে 100 মাত্র 5 মিনিটে চার্জ হবে। ইনস্টিড অফ দ্যাট বিওয়াইডি এটা বলেছে যে তাদের গাড়ি 5 মিনিটে এতটাই চার্জ হবে যেটা 400 কিলোমিটার অবধি কিন্তু যেতে পারে। সত্যিকারই একটা অনেক অদ্ভুত আর এবং ভালো একটা অ্যাচিভমেন্ট। আর বিওয়াইডি আমার মনে হয় 0 থেকে 100 এই কারণেই বলেনি, কারণ ব্যাটারি কিন্তু সবসময় তার পিক পাওয়ারে কিন্তু চার্জ হয় না। মানে ইনপুট যদি আপনার ব্যাটারিতে না আসে তাহলে সবসময় পিক পাওয়ারে চার্জ হবে না, ভোল্টেজ বা বাকি সমস্ত কিছু কিন্তু ম্যাটার করে। ব্যাটারি 0 থেকে 10% স্লো চার্জ হয়, আর লাস্টের যে 80 থেকে 100 মানে লাস্টের 20% ওটাও কিন্তু সবচাইতে স্লোতে চার্জ হয়। আর মধ্যেখানে যে সার্কিটটা আছে ওটা ফাস্ট চার্জিংয়ে কিন্তু চার্জ হয়। আর এর মধ্যেও চার্জিং পিক হচ্ছে আপনার 35%, মানে 35%-এ আপনার ফুল পোটেনশিয়ালে কিন্তু আপনার ব্যাটারি চার্জ হবে। আর এটা এই কারণেই হয় যাতে আপনার ব্যাটারি সেল ডিফর্ম না হয়, আর আপনার ব্যাটারি খুব বেশি গরম হয়ে যাতে ব্লাস্ট না হয়। সেই কারণেই আপনারা দেখবেন যখন কোনো ব্র্যান্ড এটা বলে যে তাদের গাড়ি 10 থেকে 80% চার্জ হবে 40 মিনিটসে, আর সেখানেই তারা বলে যে 10 থেকে 100% চার্জ হবে 6 আওয়ার 36 মিনিটে, যদি আমি টাটা নেক্সন ইভির কথা বলি। আর 7.2 কিলোওয়াটের আউটপুটের কথা কিন্তু আমি এখানে বলছি। যাই হোক, আবার যদি বিওয়াইডির কথা বলি তাহলে বিওয়াইডির প্ল্যান এটাই আছে যে 4000 আলট্রা ফাস্ট চার্জার পুরো চায়নার মধ্যে কিন্তু বিওয়াইডি স্প্রেড করে ইনস্টল করবে। দেখুন, চায়নার কথা তো আমি জানি না, কারণ আমি চায়না যাইও নি, আর চায়না সম্বন্ধে আমার খুব একটা বেশি আইডিয়াও নেই, কারণ চায়নার অটো মার্কেট নিউজ সম্বন্ধে খুব একটা কিছু পাওয়া যায় না। কিন্তু স্পেশালি যদি আমি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে যদি এই চার্জার ইন্ট্রোডিউস হয় তাহলে কিন্তু একটা বড় প্রবলেম ইন্ডিয়ার গ্রিড সিস্টেমে পড়বে, বা গ্রিড সিস্টেম ডাউনও হয়ে যেতে পারে। আর গ্রিড সিস্টেম ডাউন মানে আপনার ঘরের ইলেকট্রিসিটিও আসবে না, কারণ আমাদের ইন্ডিয়ান শহরের মধ্যে 1000 কিলোওয়াটে কিন্তু 40টা ঘর 1 মাসের জন্য ফুললি কিন্তু রান হতে পারে। অন অ্যান এভারেজ আমরা যখন এটা স্টাডি করছিলাম তখন আমরা দেখেছি কলকাতার মধ্যে যে সিএসসি লাইন আছে সেটা কিন্তু 200 থেকে 250 ইউনিট কিন্তু পার হাউস হোল্ড কনজিউম করে। মানে এই 40খানা ঘরের 1 মাসের ইলেকট্রিসিটি একটা ফাস্ট চার্জারকে কিন্তু দিতে হবে, তবেই আপনার গাড়ি কিন্তু এই চার্জিং রেঞ্জ অ্যাচিভ করতে পারবে। আর 2 মিনিট এটা ভেবে দেখুন যে 4000 আলট্রা ফাস্ট চার্জার যেটা বিওয়াইডি প্ল্যান করছে চায়নাতে লাগানোর, সেটা ফিউচারে হয়তো ইন্ডিয়াতেও লাগাবে, তাহলে ইন্ডিয়ার ইলেকট্রিসিটির সিস্টেমটা কোন জায়গাতে পৌঁছে যাবে একবার নিজেরাই ভেবে দেখুন। এত হাই পাওয়ার লোড যখন কোনো গ্রিড থেকে যাবে তখন সেই গ্রিডের লোড এতটাই বেড়ে যাবে যে গ্রিড কিন্তু কোল্যাপস করতে পারে। অন্য দেশের গ্রিডের কথা তো আমি বলবো না, কিন্তু ইন্ডিয়ার গ্রিড সম্বন্ধে আমি এখনো জানি, কারণ আমি এখন যেই জায়গাতে আছি সেখানেও কিন্তু মাঝে মাঝে পাওয়ার কাট হয়। আপনার এরিয়াতে কি এখনো পাওয়ার কাট হয়? কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানান। তাহলে এটা একটা বড় কোশ্চেন না যে এত হাই পাওয়ারের রিকোয়ারমেন্ট আমাদের দেশ কি করে সামলাবে, আর এত পাওয়ার অ্যাচিভ করতে আমাদের কত পরিমাণ কয়লা জ্বালাতে হবে, আর এত কয়লার জন্য কত কয়লার খাদান আমরা আবার খুঁড়বো, আর কত পলিউশন আবার করবো। এই এসে এখন বলতে পারে যে রিনিউয়েবল এনার্জি আছে, আমরা সোলার প্যানেল লাগাবো, উইন্ডমিল লাগাবো, কিন্তু কত উইন্ডমিল লাগাবো, কত সোলার প্যানেল লাগাবো? আপনি যদি হিসেব করতে যদি বসেন এটা প্র্যাকটিক্যালি সম্ভবই না। সম্ভব একটাই যে আমাদের প্রচুর পরিমাণ কয়লা জ্বালাতে হবে, আর এত পলিউশন হবে। তো একদিকে আমরা কোথাও একটু পলিউশন সেভ করছি পেট্রোল ডিজেলের গাড়ি সরিয়ে দিয়ে, আর কয়লা পুড়িয়ে পুরো পলিউশন বাড়াচ্ছি। মতামত আপনারাই রাখুন কমেন্ট সেকশনে। 1000 কিলোওয়াটের ইলেকট্রিসিটির জন্য আপনাকে কিন্তু 4 থেকে 5 একর পুরো ধরে কিন্তু আপনাকে সোলার প্যানেল বসাতে হবে, তবেই কিন্তু 1000 কিলোওয়াটের ইলেকট্রিসিটি জেনারেট হবে। এবার আপনি ভাবুন যে কত বড় ইনভেস্টমেন্ট। কনক্লুশন কি? কারণ আমরা শুধু প্রবলেম নিয়ে কথা বলি না, আমরা সলিউশন নিয়ে কথা বলি। তো চায়নাতে যে ইলেকট্রিক ভেহিকেলের যে একটা পাগলামি শুরু হয়েছে, চায়নার কিন্তু এই ইলেকট্রিক গাড়ির পাগলামি কিন্তু পুরো দুনিয়াতেই ছড়াচ্ছে, আর সবাই কিন্তু এটা অ্যাডপ্ট করতে চাইছে। কিন্তু কোশ্চেন একটাই যে আমাদের কাছে ক্রুড অয়েল যখন লিমিটেড আছে, তাহলে আমাদের এটাও ভাবতে হবে যে এত পরিমাণ গাড়িকে যদি আমরা ইলেকট্রিকে
যদি কনভার্ট করি তাহলে আমরা এত ইলেকট্রিক কোথা থেকে পাবো, কোথা থেকে আমরা জেনারেট করবো এত পরিমাণ হাই ইলেকট্রিসিটির ডিমান্ড। আর আজকে যেটা বিওয়াইডি করেছে কালকে সেটা অন্য কোনো কোম্পানি করবে, পরশু আরও একটা অন্য কোনো কোম্পানি করবে, বা তারপরের দিন অন্য কোনো একটা কোম্পানি কিন্তু করবেই করবে, কারণ R&D তো আর থেমে থাকবে না। তো আমাদের সরকারকেও এটা ভাবতে হবে যে অল্টারনেটিভ ফিউল হিসাবে আমরা ইলেকট্রিককে তো কনসিডার করছি, কিন্তু আমরা এত ইলেকট্রিসিটি কোথায় পাবো, কি করে আমরা জেনারেট করব, তার প্রপার প্রপোজাল, তার পুরো ডিসকাশন, এগুলো কিচ্ছু হচ্ছে না আজকের ডেটে। এগুলো ইমিডিয়েট করা উচিত। আর রিয়ালিটিও এটা, যদি আপনার ইলেকট্রিক ভেহিকেলকে যদি প্র্যাকটিক্যাল করতে হয় তাহলে কিন্তু রেঞ্জ এনজাইটি কিন্তু শেষ করে ফেলতে হবে। আর এটা তখনই হওয়া সম্ভব যত সময় আপনার পেট্রোল, ডিজেল, সিএনজি গাড়িকে রিফিল করতে লাগে, ঠিক ততটাই সময়ে যদি আপনার ইভি গাড়ি যদি ফুললি চার্জ হয়ে যায়। কারণ ইন্ডিয়াতে তো এই ফাস্ট চার্জার খুব বেশি রিকোয়ারমেন্ট, কারণ মোস্ট অফ দ্য কনজিউমার কিন্তু তাদের বাড়িতে চার্জই করতে পারে না, পার্কিং ইস্যু থাকে, অনেক প্রবলেম থাকে, যে তাদের বাড়িতে গাড়ি ঢোকেই না, তারা কি করে চার্জ করবে। কারণ আমাদের শহরগুলো তো খুব বেশি ক্রাউডেড, পার্কিংয়ের জায়গা খুঁজেই পাওয়া যায় না, তো চার্জ করা একটা বড় চ্যালেঞ্জেস। তো মোস্টলি সবাই বাইরে গিয়ে চার্জ করে। আর এত কোম্পানির চার্জার যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কখনো এই চার্জিং সেন্টারে গিয়ে দেখবেন এই কোম্পানির চার্জার, ওই অ্যাপ ডাউনলোড করো, ওটার সার্ভার খারাপ, পেমেন্ট হচ্ছে না, লাইন নেই, বিদিকিচ্ছা ব্যাপার। আর সরকার যদি ইন্ডিয়াকে পুরো কমপ্লিট ইলেকট্রিকে যদি শিফট করতে চায়, যেরকমটা মিস্টার গডকারি বলেছেন, তাহলে কিন্তু সরকারের কোমর বেঁধে কিন্তু মাঠে নামতে হবে, কারণ এত পরিমাণ ডিমান্ড কিন্তু ফুলফিল করতে পারবে না, যাতে ইন্ডিয়ার ইলেকট্রিসিটির লাইনটা যাতে কোল্যাপস না হয়ে যায়, কারণ এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড হয়ে আছে। দেখুন, বিওয়াইডির টেকনোলজি তো নো ডাউট খুব ভালো, তো এর পেছনেও অনেক কিছু কারণ আছে যেগুলোকে ওভারকাম করতে হবে, নাহলে এই টেকনোলজি সাকসেসফুল হবে না। আর যদি ক্রিঞ্জ কন্টেন্ট থেকে বেঁচে যদি ইনস্টাগ্রামের মধ্যে যদি অটোমোবাইল রিলেটেড, পিওর অটোমোবাইল রিলেটেড যদি আপনারা ইনফরমেশন দেখতে চান, তাহলে বাংলা টর্কের ইনস্টাগ্রাম পেজটাকে অবশ্যই ফলো করুন, কারণ তাতে আমরা উইদাউট এনি হেজিটেশন রিয়েল কন্টেন্ট আনার ট্রাই করি, কোনো রকমের ফেক নিউজ ছাড়া। ততক্ষণ অবধি যদি আপনি বাইক চালান তাহলে হেলমেট পরুন, কার চালান সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে। টিল দেন সাইনিং অফ।